চলতি আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন আশঙ্কায় রাজধানী জুড়ে কড়া নজরদারি ও চিরুনি অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে আবাসিক হোটেল, মেস, ছাত্রাবাস ও বস্তিগুলো। সম্প্রতি ঢাকায় একটি গোপন বৈঠকে অংশ নেয়ার অভিযোগে ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই বৈঠকে সেনাবাহিনীর একজন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এলে বিষয়টি আরও গুরুত্ব পায়। সেনা সদর সূত্র বলছে, অভিযুক্ত মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম জানিয়েছেন, রাজধানীতে আগস্ট মাস জুড়ে অভিযান চালানো হবে। হোটেল, মেস ও বস্তিতে অবস্থানকারীদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। আমরা সতর্ক আছি, যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, আগস্টকে ঘিরে সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। উল্লেখ্য, গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের আয়োজনে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সরকার বিরোধী স্লোগান দেয়া হয় এবং ঢাকায় অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা হয় বলে দাবি পুলিশের। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না এবং পুরো আগস্ট মাস জুড়ে থাকবে সর্বোচ্চ সতর্কতা।